আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনার আল্লাহর রহমতে ভালো আছেন। আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো একটি ভিন্ন রকমের কাঁঠালের মোচা। ছোট কাঁঠাল আছে না, এখন তো মনে করেন যে কাঁঠালের সিজন, ছোট ছোট কাঁঠাল কিন্তু প্রচুর পাওয়া যায়। এখন না খেলে কিন্তু পরে আর খাওয়া যাবে না, পরে মিস হয়ে যাবে। তাই এখনই আমি খেয়ে নিচ্ছি, আপনারাও খাবেন। এখানে আমি কাঁঠালের মোচাটা তৈরি করার জন্য তেল গরম করে আমি পেঁয়াজ বেশ ভালোই 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নিচ্ছি। এখন দেখছেন ভাজার পরে এখন আমি অল্প কিছু রসুন কুচি ছেড়ে দিলাম। কি সুন্দর তেলগুলো কিন্তুই হচ্ছে। এখন আমি আদা রসুন পেস্ট করা, তেজপাতা, তারপর যত রকমের মশলা আসে সব কিছু আমি বেটে নিচ্ছি। গরম মশলা এগুলো কিন্তু সব আমি আজকে বেটে নিয়েছি। আমি কিন্তু আদা রসুনটা আরেকবার দিয়ে দিলাম। আমার মনে হয়েছিল তখন একটু কম হবে। কাঁঠালের এই রান্নাটা যেমন আমরা গোস্ত রান্না করি না, ওরকমই একটু বেশি মশলা হলে ভালো হয়, গ্রানটা ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি এটা যেন লেগে না যায় তাই আমি একটু পানি ব্যবহার করে দিলাম। এখন মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আমি একসঙ্গে দিয়ে দিলাম। এখন দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন তেলটা কিন্তু উঠে এসেছে উপরে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু আমি কষিয়ে নিব। এরপরে সব কিছু আমি দিয়ে দিলাম আস্ত তেজপাতা, দারচিনি, এলাচ, লং, লবঙ্গ, এগুলো আমি কিন্তু এখন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই কাঁঠালের মোচাটা রান্না করতে কিন্তু বেশ ভালোই আপনার মশলা বেশি ব্যবহার করতে হয়। এখন আমি কিন্তু আগে থেকেই হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। সেই কাঁঠালের ইটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে এটা যেহেতু সিদ্ধ করা তাই আমি কিন্তু এখন একটু নেড়ে চেড়ে সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি। এখন দেখেন খুব সুন্দর আকারে আমি কিন্তু মিলে যাবে। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছি। এখন আমি লবণটা অ্যাড করে দিলাম। লবণটা আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। কাঁঠালের মোচাটা কিন্তু ঝাল ঝাল খেতে পছন্দ হয়। আমি কিন্তু আগেই আপনাদের বলেছিলাম আমি সব কিছু বেটে নিয়েছি। আমি কিন্তু মরিচটাও বেটে নিয়েছি, হয়তো বা বলতে ভুলে গিয়েছি। আমি কিন্তু মরিচ বাটাও এখানে দিয়ে দিয়েছি। এখন আমি নিচ দিয়ে কিন্তু লেগে লেগে যাচ্ছে, তো তাই একটু আমি পানি দিয়ে নিলাম। এখন পানি এসে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছে। দেখেন নেড়ে চেড়ে মিলিয়ে নেওয়ার পরে এরকমটা হয়েছে, একদম মাংসের মতো হয়ে গিয়েছে, গোস্তের মতন যেটাকে বলে। খেতেও কিন্তু একবারে হেব্বি স্বাদ। আপনারা যারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা যারা খাননি এখনও ট্রাই করে দেখবেন। খেলে আর কখনো আপনারা ভুলতে পারবেন না, এমন স্বাদ, এমন ফ্লেভার। এখন আমি আর একটু পানি দিয়ে আমি কিন্তু এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু গন্ধে মন পেট দুটোটাই কিন্তু ভরে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করবেন। এটাকে রান্না করতে কিন্তু তেমন কিছুই না, আপনারা জাস্ট মাংসের আকারে রান্না করে নিলে হবে। দেখেন ভাজা ভাজা হয়ে গিয়েছে, একবার ভর্তার স্টাইলে হয়ে গিয়েছে। দেখতে কিন্তু এতটাই সুন্দর হয়েছে আর এতটাই খেতে, আপনারা একবার খেলে বারবার ইচ্ছে করবে আপনাদের খেতে। এখন কিন্তু আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি রান্নায় চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াই গরম করে তেল দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন কালার করে নিব, নরম নরম হয়ে এলে। এখন আমি কিন্তু তার ভিতরে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো কিন্তু দিয়ে দিব। এটা আপনারা দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিন্তু একটু ভেজে তারপর আমি একটু পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর ছিটছে। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো কিন্তু আমি দিয়ে নিলাম। আজকে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু
আবার আমি কষিয়ে নেব। তা আপনাদের আজকে আমি বলছি আমি আজকে কি রান্না করছি। আমি আজকে আমার ছেলেকে পাঠিয়েছিলাম বাজারে যেন ছোট গুড়া মাছ যেটাকে বলে ছোট মাছ, যে সাঁচরা মাছ, ওটা আনার জন্য। তো আমার ছেলে বাচ্চা মানুষ বুঝতে পারে নাই, তো বাজারে গিয়েছিল মাছ আনতে। সে কিন্তু মাছ নিয়ে এসেছে ঠিকই, কিন্তু আমি যেটা আনতে বলেছি সেটা আনেনি। সে নিয়ে এসেছে মাছের পোনা। তো থাক, আলহামদুলিল্লাহ আমার ছেলে এনে দিয়েছে, এটাই লাখ শুক্রিয়া। তো বাজার করতে করতে চিনে যাবে। ও কিন্তু বাজারে তেমন একটা যায় না, আজকে স্কুল বন্ধ ছিল তাই ও কিন্তু গিয়েছে। ও কিন্তু শখ করে গিয়েছে, কখনো যায় না, বলে যে মামার বাজারে গেলে ভালো লাগে না, গন্ধ লাগে, কিন্তু ছেলে মানুষ করতেই তো হবে। আজকে কিন্তু শখ করে গিয়েছে। এখানে আমি কিন্তু তেজপাতা দিয়ে এখন আলু আর যেটাকে বলে কারকোল দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন পানি অ্যাড করে দিলাম। এখন আমি কিন্তু অলরেডি ওটা নামিয়ে আমি এখন চুলার ভিতরে আমি কিন্তু তেল দিয়ে তেলটা গরম করে এখন যে আমার ছেলে যে মাছটা এনেছে সেটা কিন্তু আমি ভেজে রেখে দেবো। আসলে কি বাচ্চারা সেটা কিন্তু নিয়ে তাদের বকাঝকা করা একদমই ঠিক না, আর উৎসাহ করতে হবে, বাবা তুমি ভালো এনেছো। আমি কিন্তু তাই করেছি। প্রথমে কিন্তু আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল, কি মাছ তুমি নিয়ে এসেছো। পরে রান্না করার পরে এতটাই টেস্টিফুল হয়েছে, ভালো লেগেছে, মচমচে করে আমি ভেজে নিয়েছিলাম। আমার বাচ্চাও নিজে হাতে এনেছে, তো ও মানে অনেক, ও কিন্তু মাছ একটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু ও কিন্তু তারপরে খেয়েছে। এখন আমি অলরেডি মাছটা ভেজে নিয়েছি, ভেজে এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি কিন্তু আবার সেই তরকারিতে চলে যাচ্ছি। এই দেখেন সেই তরকারিটা আমি কিন্তু এখন মাছটা কিন্তু ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি কিন্তু অলরেডি নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবে। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। তো আমার কিন্তু রান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।